সনাতন সরকার বর্তমান সরকার কৃষিকে সনাতনী আর শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক এবং টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বেশ অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে মাননীয় স্পিকার। কারণ আজকে থেকে 10 বছর বলি, 20 বছর বলি, 30 বছর আগে আমাদের যেই জনসংখ্যা ছিল, আমাদের জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তার ফলে আমাদের যে কোনো কৃষিজাত পণ্য উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে এবং সেই জন্য সনাতনী পদ্ধতিতে যদি আমরা থাকি, এই উৎপাদন বাড়ানো সম্ভব নয়। মাননীয় স্পিকার, বর্তমান সরকার যে সকল ব্যবস্থা গ্রহণ করতে চাইছে তার মধ্যে একটি হচ্ছে ডিজিটাল ও স্মার্ট কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠা। সরকার মাননীয় স্পিকার কৃষিকে প্রযুক্তি নির্ভর করার জন্য কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে চাইছে। কৃষক নিবন্ধন, কৃষক ডাটাবেস, ডিজিটাল কৃষি সেবা, মোবাইল ভিত্তিক আবহাওয়া তথ্য, বাজার তথ্য, কৃষি পরামর্শ, এক্সটেনশন সেবার সম্প্রসারণ এবং কৃষি সেবার অনলাইন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে মাননীয় স্পিকার। এর বাইরে একই সাথে কৃষক কার্ড, কৃষকের ডিজিটাল ডাটাবেস এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং মাননীয় স্পিকার এই কর্মসূচির মাধ্যমে আগামী 5 বছর সারা দেশে ইনশাল্লাহ সরকার 2,75,00,000 কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে নিয়ে আসবে, যেটি কিনা কৃষক কার্ড। মাননীয় স্পিকার, উৎপাদন ব্যয় হ্রাস, শ্রম সংকট মোকাবেলা এবং কৃষিকে লাভজনক করতে কৃষিকে অবশ্যই যান্ত্রিকরণ করা হচ্ছে। যন্ত্রের ব্যবহার কৃষিতে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। একই সাথে সরকার কৃষিতে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ইন্টারনেট অফ থিংস, ড্রোন প্রযুক্তি, GIS, স্যাটেলাইট তথ্য, বিগ ডাটা এবং আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগও গ্রহণ করছে। এসব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য ও ফলন পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সুনির্দিষ্ট সার এবং সেচ ব্যবস্থাপনা এবং উৎপাদন পরিকল্পনার অধিক কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক প্রযুক্তি এবং তথ্য নির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালু করে উৎপাদন যে খরচ সেটি কমানো এবং কৃষকের আয় বৃদ্ধি করা অন্যতম একটি লক্ষ্য আমাদের। সুষম, নিরাপদ ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে যথোপযুক্ত প্রণোদনার মাধ্যমে কৃষি খাতকে পুনর্বাসন এবং বিকশিত করারও পরিকল্পনা রয়েছে। একই সাথে মাননীয় স্পিকার, দেশের কোন এলাকায় কোন সময় কোন ফসল ভালো হবে, কি পরিমাণ সার লাগবে, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান করা হচ্ছে এবং এটিকে আরও অর্গানাইজ করা হবে কৃষক কার্ডের মাধ্যমে। সরকার রাসায়নিক সারের উপরে নির্ভরতা কমিয়ে জৈব সার, বায়ো ফার্টিলাইজার এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করারও উদ্যোগ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষিকে জলবায়ু স্মার্ট এবং অভিযোজন সক্ষম খাতে রূপান্তর করা হবে। সরকারের উপরোক্ত পদক্ষেপ গ্রহণের ফলে মাননীয় স্পিকার, কৃষি আরও উৎপাদনশীল, লাভজনক, রফতানিমুখী এবং টেকসই খাতে পরিণত হতে যাচ্ছে ধীরে ধীরে, যা আধুনিক অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।